এই আনন্দ উল্লাস প্রিয়জনকে কাছে পাওয়ার, ফিরে পাওয়া স্বজনদের দেখে পুষে রাখা আবেগ যেন আর ধরে রাখা যাচ্ছে না। আলিঙ্গন করছেন একে অপরকে। আসাদের অপশাসনের কারণে দেশ ছেড়ে যাওয়া মানুষের ঢলে মুখরিত সিরিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর। দীর্ঘ ১৩ বছর পর বিমানবন্দরটিতে অবতরণ করেছে কাতারের আন্তর্জাতিক ফ্লাইট। এই ফ্লাইটেই দেশে ফিরছেন শত শত মানুষ। এ সময় অনেককেই দেখা গেছে গায়ে দেশের পতাকা জড়াতে। আমি একজন পুলিশ কর্মকর্তা ছিলাম। ২০১২ সালে সিরিয়া ছাড়ার পর আর ফিরতে পারিনি। ঘরে ফেরার এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বিশ্বাস করতে পারছি না যে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাড়ি ফিরব। ঘরমুখো মানুষের মুখে আনন্দ দেখে নিজেদের সফল দাবি করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এ সময় সকলের প্রচেষ্টাকে সাধুবাদ ও কাতার প্রশাসনকে ধন্যবাদ জানায় সিরিয়ার বেসামরিক বিমানের পরিচালক আসাদ আল সালিবি। বিমানবন্দরটি পুনরায় সচল করতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে। কাতারের নিঃস্বার্থ অবদানকেও সাধুবাদ জানাচ্ছি আমি। সবার কষ্টের সুফল আজ সবার সামনে। দামেস্ক থেকে শারজার উদ্দেশ্যে প্রথম বিমানটি ছেড়ে গেছে, আর দোহা থেকে এখানে কাতারে প্রথম বিমানটি এসে পৌঁছেছে। সাধারণের এই আনন্দের মধ্যেই মাদক ও চোরাচালান রোধে সিরিয়াকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি। স্থানীয় সময় মঙ্গলবার দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আল সিবানিকে এ প্রতিশ্রুতির কথা জানান তিনি। তবে এই আনন্দ ঘন মুহূর্তে সিরিয়ার অভ্যন্তরে কুর্দিশ বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার হুমকি দিয়েছে তুর্কি প্রশাসন। মঙ্গলবার সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিলেও এর কারণ খোলাসা করেননি তুর্কিশ পররাষ্ট্রমন্ত্রী ফিদান। এর আগে একই সুরে সন্ত্রাস দমনের লক্ষ্যে সামরিক অভিযান চালানোর কথা বলেন তুর্কিশ প্রেসিডেন্ট এরদোয়ান। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।